কয়েলটার সমস্যা হচ্ছে বডি শর্ট। এই কটার কয়েল শর্ট নাকি এই সাইডের কয়েল শর্ট, ঠিক আছে? একটা কয়েল দুর্বল হয়ে যাবে, যার কারণে এই ট্রিক্সটা আপনাদের কাছে শেয়ার করতেছি। এখানে কিন্তু কয়েলটা ভিতর থেকে শর্ট হয়ে গেছে। কয়েল টোটালি ড্যামেজ হয়ে যায়। একটি কয়েল তো শর্ট করে দিলেই চলতো, হ্যাঁ চলতো, কিন্তু আমি চাইতেছি না ফ্যানের পারফরমেন্স কোনো দিকে একটু খারাপ হোক। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আরএফ ইলেকট্রনিক। আজকে আমরা সিলিং ফ্যানের বডি শর্ট রিপেয়ার করে দেখাবো। ইতিপূর্বে এই রিলেটেড ভিডিও আমি আরো আপলোড করেছি, চাইলে সেই ভিডিও উপভোগ করতে পারেন। তবে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। কয়েলটার সমস্যা হচ্ছে বডি শর্ট, ঠিক আছে? তো এটা বডি শর্ট রিপেয়ার করব। রানিং এবং স্টার্টিং কয়েল দুইটা কয়েলের কিন্তু বডি শর্ট আছে। তো এখন কয়েলটার বডি শর্ট কিভাবে রিপেয়ার করব? তো অ্যাকচুয়ালি এখানে দিলে বডির সাথে দিলে পুরো শর্ট, এখানে আমি বডির সাথে কিন্তু কমন করে এনেছি একটা লুপ, ঠিক আছে? তো এখানে যদি আমি বডির সাথে দেই, পুরা কিন্তু এই কয়েল চারটা কয়েলের সাথে কিন্তু পুরো বডি শর্ট হয়ে গেছে, ঠিক আছে? তো যার কারণে আমি এটা সহজভাবে বোঝার জন্য তো আমার এখান থেকে আবার কেটে নিছি। আপনাদের আজকে ট্রিক্সটা দেখাই। দেখেন এই যে এখান থেকে কেটে নিছি তার। তো এখান থেকে যখন এই যে লুপটা আমরা কানেক্ট করব, তো এখন আমরা বুঝতে পারবো যে এই সাইডে যে কটা কয়েল আছে এই কটার কয়েল শর্ট নাকি এই সাইডের কয়েল শর্ট, ঠিক আছে? তো দেখলাম আমি এই সাইডের কয়েল ওকে আছে, এই সাইডের কয়েল শর্ট। তারপর দেখেছেন এটা আধা হাতে একটু শক্তপোক্ত। তো যদি আর কয়েলটা অনেকটা হার্ড হয়ে গেছে, তো লাড়তে গেলে আমাদের প্রত্যেকটা কয়েল দুর্বল হয়ে যাবে। যার কারণে এই ট্রিক্সটা আপনাদের কাছে শেয়ার করতেছি যে এখানে যেহেতু আমাদের অপশন আছে কেটে কেটে কয়েল চেক করার জন্য, যেহেতু এটা বাস্কেট কয়েল, বক্স কয়েল, যার কারণে এখানে আমরা কেটে কেটে নিলাম। তো আমাদের এই সাইডে শর্ট পাইছি, তো এই সাইড দিয়ে সেম ওয়েতে আবার এখানে কাটবো। তো এখানে আমাদের কয়েলটা কিন্তু লড়ে, তো আমরা এই কয়েলটাকে সন্দেহ করছি, যার কারণে এখান থেকে কেটে দিছি, ঠিক আছে? তো এখান থেকে চেক আপ করলাম। তো এখান থেকে চেক আপ করানোর পরে দেখলাম যে এখানে এই পর্যন্ত কয়েল বডি শর্ট নাই। তো এই পর্যন্ত কয়েলটা বডি শর্ট নাই, এইটার ভিতরে কয়েলটা শর্টেড। আমি দেখাই। তো দেখেন একটু সমস্যা হচ্ছে আমার এখানে ক্যামেরাটা ধরার জন্য। দেখেন এখানে বিদ্যুৎ সংযোগ দিলাম, আর আমাদের যে বাতি একটা অংশ কিন্তু আমরা ইয়ার সাথে বডির সাথে ওই সাইডে কিন্তু লাগাই নিছি, ঠিক আছে? এখন যদি আমরা এখানে ধরি, দেখেন এখানে কিন্তু শর্ট নাই। দেখেন সরি, উঠাইলাম। উপরে দিকে উঠানোর পরে দাঁড়ান আমি একটু এখানে লাগাই নিছি, ঠিক আছে? তখন আমি সুইচ দিই। সুইচ দেওয়ার পরে দেখছেন এখানে কিন্তু কলটা ভিতর থেকে শর্ট হয়ে গেছে। কলটা ভিতর থেকে শর্ট হয়ে গেছে, স্পার্কিং করছে। তো দেখেন স্পার্ক করছে, দেখতে পাচ্ছেন। তো মূলত এই কয়েলটা আমাদের শর্ট। তো এটার মধ্যে আমরা ফাইবারের প্রোটেকশন দিয়ে ভালোভাবে সুপার গ্লু দিয়ে দিলে আমাদের রানিং কয়েলটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো দেখেন সেম ভাবে আমরা পরবর্তী কয়েলটাও সমাধান করব। দেখেন এই স্টার্টিং যে কয়েলটা আছে, তো দেখেন স্টার্টিং কয়েলটা কিন্তু শর্ট আছে। তো সেম ভাবে আমরা এই স্টার্টিং কয়েলটাও রিপেয়ার করতে পারবো। স্টার্টিং কয়েল অর্থাৎ বাইরের যে কয়েলটি আছে সেম ভাবে বাইরের কয়েলটি সমাধান করব, তবে ভিডিওটি স্কিপ করব। আমি চাইছি না ভিডিওটি যাতে বড় হয়। ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা ছিল না, হঠাৎ করে ভিডিও তৈরি করছি, ভাবছি টিক্সটি আপনাদের মাঝে শেয়ার করি। যে কটা লাইন কাটছিলাম সেটি আমরা আবার পূর্বের মতো জুড়ে দেব। যদিও স্টার্টিং কয়েলের কাজটি স্কিপ করছি, কিন্তু এখানে একটু প্রবলেম হয়েছে, একটি কয়েল টোটালি ড্যামেজ হয়ে যায়। আর এখানে আমরা কয়েল পেয়ার সংখ্যা পেয়েছি 620টি। 620টি পেয়ার সংখ্যা এক্সট্রা পেয়েছি, আমরা ভিতরে স্থাপন করতেছি। তো আপনারা এই সিস্টেমে করতে পারেন। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে, একটি কয়েল তো শর্ট করে দিলেই চলতো, হ্যাঁ চলতো, কিন্তু আমি চাইতেছি না ফ্যানের পারফরমেন্স কোনো দিকে একটু খারাপ হোক। যার কারণে আমি কয়েলটা একটু কষ্ট হলেও কয়েলটি আমি এখানে বেঁধে দিয়েছি। আমি ফাইবার প্রোটেকশন দিয়ে কয়েলগুলো মোটামুটি শক্তপোক্ত করে নিয়েছি।
কয়েলটি আরো মজবুত করার জন্য সুপার গ্লু আঠা ব্যবহার করব এবং কয়েলটি আরো লং টাইম ব্যবহার করার জন্য, আরো স্ট্রং করার জন্য আমরা এখানে বার্নিশ ব্যবহার করব। এখানে আমি কিছুটা বার্নিশ নিয়েছি। তো বার্নিশ যত ভালো করে দিতে পারেন, তো এখানে ব্যাখ্যা করার কিছু নাই। এতক্ষণ দেখালাম সিলিং ফ্যান কিভাবে রিপেয়ার করতে হয়। এখন সিলিং ফ্যানটি চালিয়ে দেখাবো। ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।